আজকে আমাদের ঐতিহ্যবাহী মাইসের দ্বাদশ গোপাল উৎসব সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে যে রবিবার পড়েছিলেন, সেই রবিবার দিনই চৈতন্য মহাপ্রভু তার দ্বাদশ পার্শ্বদের নিয়ে এই মাইসে হরিনাম সংকীর্তন করেছিলেন রথের চারপাশে। এই যে দ্বাদশ গোপালের পঞ্চম গোপাল হচ্ছে ঠাকুর কমলাকর পিবলাই, আমরা যার বংশধর। এবং এই দ্বাদশ গোপালের মধ্যে যেমন আছেন অভিরাম গোস্বামী, ধনঞ্জয় পণ্ডিত, আমাদের কানাই ঠাকুর, আমাদের শ্রীধর পণ্ডিত, মহেশ পণ্ডিত, পুরুষোত্তম ঠাকুর, নগর পুরুষোত্তম ঠাকুর, ঠিক এইরকমই আমাদের কমলাকর ঠাকুর পিবলাই হচ্ছেন পঞ্চম গোপাল এই দ্বাদশ গোপালের মধ্যে। তিনি আমাদের এই জগন্নাথ মহাপ্রভুর দ্বিতীয় সেবক ছিলেন। প্রথম সেবক ছিলেন সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী এবং দ্বিতীয় সেবক ছিলেন ঠাকুর কমলাকর পিবলাই। চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ হচ্ছেন ঠাকুর কমলাকর পিবলাই। দ্বাদশ গোপালের পঞ্চম গোপাল, 64 মহন্তের অন্যতম মহন্ত, দাপর যুগের মহাবল সখা, 6 চক্রবর্তীর অন্যতম চক্রবর্তী হচ্ছেন ঠাকুর কমলাকর পিবলাই। আজকে এই দ্বাদশ গোপাল উৎসব আমাদের মাইসে খুবই বিখ্যাত। এটি আমাদের মাইসেই এই উৎসবটি পালিত হয় মহাসমারোহে প্রতি বছরই। এই বছর একটি নতুন সংযোজন করা হচ্ছে। সন্ধ্যা 6টার সময় আমরা বিভিন্ন নৃত্য একাডেমি যারা আছেন তারা নৃত্য পরিবেশনা করবেন। তারা চৈতন্য মহাপ্রভু সাজবেন, নিত্যানন্দ মহাপ্রভু সাজবেন, তারা বিভিন্ন পঞ্চতত্ত্ব তারা সাজবেন এবং জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং মা সুভদ্রা সেজে আমরা শোভাযাত্রায় বেরোবো। চৈতন্য মহাপ্রভুর মূর্তি নিয়ে আমরা সেই শোভাযাত্রায় বেরোবো। চৈতন্য মহাপ্রভুর মূর্তি, আমরা সেই মূর্তিকে সুন্দরভাবে সুসজ্জিত করব। আমরা সেই শোভাযাত্রার মাধ্যমে হরে কৃষ্ণ হরিবোল সংকীর্তন করে আমরা জগন্নাথ মন্দির থেকে সন্ধ্যা 6টার সময় আমরা রওনা দেব মাসির বাড়ি, জগন্নাথ দেবের মাসির বাড়ির অভিমুখে। এবং তার আগে আমরা রথের চারপাশে হরিনাম সংকীর্তন করব। আপনারা সকলে মিলে আসুন।